নমস্কার বন্ধুরা, প্রভু যীশু খ্রিস্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি। যীশু খ্রিস্ট। আষাঢ়ের আশীর্বাদ। আষাঢ়ের প্রথম সকাল। আকাশে মেঘের ছায়া, বাতাসে ভিজে গন্ধ। আষাঢ় মাস শুরু হয়েছে। যীশু খ্রিস্ট ভোরবেলা উঠে প্রার্থনায় বসলেন। তিনি বললেন, হে স্বর্গীয় পিতা, বর্ষার এই মাসে যেন আমি মানুষের হৃদয়ে শান্তি ও করুণা পৌঁছে দিতে পারি। এক কৃষকের কান্না। একদিন যীশু এক গ্রামের পাশে হাঁটছিলেন। একটি ছোট্ট কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে তিনি দেখলেন এক গরিব কৃষক কান্না করছে। হে প্রভু, আমার ধান চারা বোনা হয়নি, পানি নেই, আর ঘরে খাবারও শেষ। যীশু তার কাঁধে হাত রেখে বললেন, বিশ্বাস রাখো, আকাশ আজ বৃষ্টি দেবে। তার কথা শেষ হওয়ার আগেই হালকা বৃষ্টি পড়তে শুরু করল। কৃষকের চোখে আনন্দের জল। ভিজে পথের পথিক। এক সন্ধ্যায় যীশু দেখলেন এক বৃদ্ধা রাস্তায় ভিজে যাচ্ছে। তিনি নিজের গায়ের চাদর খুলে তার গায়ে জড়িয়ে দিলেন। বৃদ্ধা বলল, তুমি কে, বাবা? যীশু হেসে বললেন, আমি একজন যাত্রী, তোমার মতোই, কিন্তু ভালোবাসা দিয়ে হাঁটছি। পাখিদের বন্ধু। আষাঢ়ের মাঝামাঝি যখন বজ্রবিদ্যুৎ শুরু হয়, যীশু পাহাড়ের পাশে গিয়ে দেখলেন পাখির বাসা উড়ে গেছে। তিনি কয়েকটা শুকনো ডাল ও পাতা জোগাড় করে নতুন বাসা বানিয়ে দিলেন। পাখিরা যেন আনন্দে গান গাইতে শুরু করল। যীশু বললেন, ঈশ্বরের সৃষ্টি সব জীবই মূল্যবান। একজন অসুস্থ বালক। গ্রামের এক কোণে একজন বালক জ্বরে কাতর। তার মা কাঁদছিল। যীশু এসে তার কপালে হাত রাখলেন। হঠাৎ বালক চোখ মেলে তাকাল। আমি স্বপ্নে এক দেবদূত দেখেছিলাম, সে বলল আমি ভালো হব। তুমি কি সেই দেবদূত? যীশু মুচকি হেসে বললেন, আমি শুধুই প্রভুর একজন সেবক। বৃষ্টির রাতে আশ্রয়হীনরা। এক রাতে প্রবল বর্ষণ শুরু হয়। শহরের রাস্তায় কয়েকজন গরিব মানুষ, যাদের কোনো ঘর নেই, তারা ভিজে কাঁপছিল। যীশু সেই সময় শহরের এক পুরনো স্কুল ঘর খুলে দেন, যেখানে সবাই এসে আশ্রয় নিতে পারে। তিনি নিজে সবার জন্য শুকনো কাপড়, রুটি ও গরম জল এনে দিলেন। এক বৃদ্ধ বলল, আজ যদি তুমি না থাকতে আমরা হয়তো বাঁচতাম না। যীশু মাথা নিচু করে বললেন, যেখানে ভালোবাসা আছে সেখানেই ঈশ্বর রয়েছেন। হিংসা রোধে শান্তির বার্তা। এক গ্রামে জমির জন্য দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায়। কথা থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায়। যীশু খবর পেয়ে সেখানে পৌঁছালেন। তিনি দুই ভাইকে ডেকে বললেন, জমি তোমাদের শরীর বাঁচাবে না, কিন্তু সম্পর্ক তোমাদের আত্মা বাঁচাতে পারে। তার শান্ত কণ্ঠে আর হৃদয় ছুঁয়ে যাওয়া কথায় দুই ভাই কেঁদে পরস্পরকে জড়িয়ে ধরল। একজন বলল, আমরা ভুল করেছিলাম প্রভু। যীশু বললেন, ক্ষমা করতে শিখো, কারণ ঈশ্বরও তোমাদের ক্ষমা করেন। এক কন্যা শিশুর আশীর্বাদ। এক সন্ধ্যায় যীশু দেখলেন একটি ছোট মেয়ে তার ভাইয়ের জন্য ওষুধ কিনতে দোকানে এসেছে, কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা নেই। দোকানদার তাকে ফিরিয়ে দিতে যাচ্ছিল, ঠিক তখনই যীশু এসে সেই ওষুধ কিনে দিলেন। মেয়েটি বলল, তুমি তো ঈশ্বরের মতো। যীশু বললেন, আমি ঈশ্বরের কাজ করছি, যেন তুমি ও তোমার ভাই সুস্থ থাকো। শিক্ষার আলো। আষাঢ়ের শেষ সপ্তাহে যীশু একটি দরিদ্র পাড়ার শিশুদের নিয়ে বসে গল্প বলেন, ছবি আঁকান আর শিক্ষার গুরুত্ব বোঝান। তিনি বলেন, শিক্ষা এমন একটি আলো যা জীবনের অন্ধকার দূর করে। সব শিশুর হাতে তিনি এক একটি খাতা আরেকটি করে কলম দিলেন। তাদের চোখে তখন নতুন স্বপ্ন। আকাশে রামধনু। আষাঢ়ের একদম শেষ দিন। বৃষ্টি থেমে আকাশে একটি রামধনু ফুটে উঠেছে। যীশু সেই দৃশ্য দেখে মৃদু হেসে বলেন, রামধনু হল ঈশ্বরের প্রতিশ্রুতি, বিপদের পরেই আসে শান্তি। লোকেরা চারদিকে জড়ো হয়, তারা গান গায়, প্রার্থনা করে। এই শেষ দিনে আষাঢ় যেন এক আশীর্বাদের মাস হয়ে দাঁড়ায়। ঝড়ের রাতে সাহসের আলো। এক গভীর রাতে প্রবল ঝড় শুরু হয়। বাতাসে গাছ উপড়ে যাচ্ছে, শিশুরা কাঁদছে, মা বাবা উদ্বিগ্ন।
একটি ছোট ছেলেকে উদ্ধার করতে যিশু নিজ হাতে গাছ সরিয়ে পথ বানান। ছেলেটি ভয়ে কাঁপছিল। যিশু তাকে কোলে তুলে বলেন, ভয় পেজো না, আমি তোমার সঙ্গে আছি। লোকেরা বিস্ময়ে দেখল সেই ছোট শিশুর মুখে তখন আশার হাসি। নদীর তীরে একাকী বৃদ্ধা। এক নদীর পাশে বসেছিলেন এক বৃদ্ধা, যার পরিবার তাকে ছেড়ে চলে গেছে। যিশু তার পাশে বসে কথা বলেন, হাত ধরে বলেন, তুমি একা নও, তোমার ব্যথা আমি অনুভব করছি। বৃদ্ধার চোখ ভিজে আসে, কিন্তু সেই চোখে আবার জ্বলে ওঠে নতুন আশার দীপ্তি। পশুদের জন্য করুণা। একদল ছোট ছেলে একটি কুকুরকে পাথর ছুঁড়ে মারছিল। যিশু ছুটে এসে তাদের থামালেন। তিনি বললেন, এই প্রাণটিও ঈশ্বরের সৃষ্টি। যেভাবে তোমরা ভালোবাসা পাও, তারাও পেতে চায়। ছেলেরা লজ্জিত হয়ে কুকুরটিকে আদর করল। যিশু সেই কুকুরের ক্ষত ধুয়ে দিলেন, আর কুকুরটি যেন কৃতজ্ঞ চোখে তাকে চেয়ে রইল। এক নিঃসঙ্গ বিধবার গল্প। এক বিধবা প্রতিদিন নিজের মৃত স্বামীর কথা ভেবে কাঁদতেন। যিশু তাঁর দরজায় গিয়ে গল্প শোনালেন, ঈশ্বরের প্রেমের কথা বললেন। তিনি বললেন, মৃত্যু এক শেষ নয়, বরং নতুন জীবনের সূচনা। সেই বিধবা প্রথমবারের মতো নিজের বাগানে ফুল লাগালেন, প্রত্যাশার প্রতীক হিসেবে। আষাঢ়ের বিদায় ও আশার বীজ। আষাঢ়ের শেষ দিন সকালে যিশু একটি পাহাড়ে উঠে দাঁড়ালেন। নিচে গ্রামের মানুষ, শিশু, বৃদ্ধা, গরিব, কৃষক সবাই এসে জমা হয়েছে। যিশু বললেন, এই এক মাসে আমি যা করতে পেরেছি তা ঈশ্বরের অনুগ্রহেই। এখন আমি চলি, কিন্তু তোমাদের মধ্যে যদি করুণা থাকে, ভালোবাসা থাকে, তবে আমি চিরকাল থাকব তোমাদের মাঝে। তিনি সবার হাতে একটি করে বীজ দিলেন, বললেন, এই বীজ রোপণ করো, যেন ভালো কাজের বৃক্ষ গজায়। আষাঢ় এক নতুন সূচনা। যিশু চলে গেলেন, কিন্তু তাঁর ভালোবাসা রয়ে গেল মানুষের হৃদয়ে, পাখির গানে, শিশুর হাসিতে, বৃষ্টির ফোঁটায়। এ যেন শুধু এক কল্পিত আষাঢ়ের গল্প নয়, এটি প্রতিটি মানুষের মধ্যে ঘুমিয়ে থাকা মানবতার জাগরণ। বৃষ্টি ভেজা স্কুল ঘরের দিন। এক প্রত্যন্ত গ্রামে স্কুল ঘরে ছাদ চুঁইয়ে পানি পড়ছে। ক্লাস বন্ধ, শিশুদের পড়া নেই। যিশু খবর শুনে সেই স্কুলে গেলেন, গায়ে চাদর জড়ানো। তিনি নিজের হাতে ছাদ মেরামত শুরু করলেন, তারপর শিশুদের নিয়ে বসে বললেন, পড়াশোনা বন্ধ রাখা যায় না, কারণ এটি তোমাদের ভবিষ্যৎ। তিনি ছবি আঁকা শিখালেন আর বললেন, তোমরা সবাই আলোর সন্তান। এক অবিশ্বাসীর বিশ্বাসে ফেরা। একজন লোক ছিল যে বলতো ঈশ্বর বলে কিছু নেই, সে কেবল দুঃখ আর অভাবের কথা জানত। যিশু একদিন তার সঙ্গে বসে শুধুই শুনলেন, কিছু বললেন না। শেষে শুধু বললেন, তোমার যা ব্যথা, আমি তা বুঝি। আমি তোমার পাশে থাকব, যদি তুমি আমায় বিশ্বাস কর। ধীরে ধীরে সেই লোক কাজ পেল, পরিবার ফিরে এল। আরেকদিন সে বলল, আমি ঈশ্বরকে দেখি, যেখানেই ভালোবাসা দেখি। শহরের একটি অন্ধকার গলি। শহরের এক গলিতে, যেখানে মাদক, হিংসা ও দুঃখ ভরপুর, সেখানেই এক যুবক হাল ছেড়ে দিয়েছিল। যিশু তার কাছে গিয়ে বলেন, তোমার পথ অন্ধকার হলেও তুমি আলো খুঁজে পাবে। আমি তোমার হাত ধরব। যুবক সেই দিন থেকে ধীরে ধীরে বদলে গেল, সমাজে ভালো কাজ করতে লাগল। একসময় সে নিজের উদ্যোগে শিশুদের জন্য একটি পাঠশালা খুলল। একটি বৃক্ষরোপণ দিবস। এক সকালে যিশু ঘোষণা করলেন, আজ আমরা গাছ লাগাবো এই পৃথিবীকে ভালোবেসে। গ্রামের শতাধিক মানুষ তাঁর সঙ্গে মিলে গাছ লাগাল। তিনি বললেন, যে গাছ তোমরা আজ লাগালে তা একদিন ছায়া দেবে এমন কাউকে যাকে তুমি চিনো না। এটাই হলো নিঃস্বার্থ ভালোবাসা। শেষ প্রার্থনা ও আশীর্বাদ। আষাঢ় মাসের একেবারে শেষ রাতে যিশু গ্রামের প্রান্তে এক শান্ত মাঠে দাঁড়িয়ে প্রার্থনা করলেন, হে প্রভু, এই এক মাসে আমি যা করেছি তা তোমার অনুগ্রহে। এই মানুষগুলিকে তুমি রক্ষা করো, ভালোবাসায় বাঁচাও এবং তাদের হৃদয়ে করুণা দাও। তাঁর চারপাশে দাঁড়িয়ে শত শত মানুষ চোখ বন্ধ করে সেই প্রার্থনায় অংশ নিল। আকাশে হঠাৎ এক ঝলক নরম চাঁদের আলো পড়ল, আর মানুষ অনুভব করল যেন ঈশ্বর সত্যিই তাদের মাঝে ছিলেন। চূড়ান্ত বার্তা।
এই আষাঢ় মাসে যীশু খ্রিস্ট তাঁর পদচিহ্ন রেখে গেছেন হৃদয়ের মাটিতে। তিনি শেখালেন, ভালোবাসা কাউকে ছোট বা বড় দেখে না। ক্ষমা হল অন্তরের শক্তি। প্রার্থনা মানেই বিশ্বাসের শ্বাস। আর মানুষ, প্রকৃতি ও প্রাণী সবই ঈশ্বরের আপন। কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন। ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। প্রভু যীশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।